চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। প্রবল স্রোতে তলিয়ে গেছে সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠান। বহু এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি অচল হয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলের হেবেই ও লিয়াওনিং প্রদেশ। এরই মধ্যে হেবির কোয়ানচিং কাউন্টিতে কোথাও কোথাও পানির উচ্চতা 2 মিটারেরও বেশি পৌঁছেছে। একই সময়ে টাইফুনের প্রভাবে পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশেও ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বেশ কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ি ঢল ও বন্যার প্রবল স্রোতে ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন যেন খেলনার মতো ভেসে যাচ্ছে। কোথাও মুহূর্তের মধ্যেই সড়ক পরিণত হচ্ছে নদীতে, আবার কোথাও স্রোতের তোড়ে একের পর এক গাড়ি ভেসে গিয়ে স্তূপে পরিণত হয়েছে। এসব দৃশ্য বন্যার ভয়াবহতাই স্পষ্ট করে তুলেছে। বন্যার কারণে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। উদ্ধারকর্মীরা নৌকা ও বিশেষায়িত সরঞ্জাম নিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।